15ই আগস্ট জাতীয় শোক দিবস বাতিল ঘোষণা করা হয়েছে। কালের কণ্ঠ থেকে এই নিউজ পাওয়া গিয়েছে, জাতীয় শোক দিবস যেটা 15ই আগস্টে করা হতো সেটা এখন বাতিল ঘোষণা করা হয়েছে। হেফাজতে ইসলামের নেতৃবৃন্দ যারা ছিল তারা জোরালোভাবে আহ্বান করেছে যে 15ই আগস্টে ছুটি যে দেওয়া হতো সেটা বন্ধ করতে হবে এবং এটাকে বাতিল করার জন্য তারা জোরালো আহ্বান জানিয়ে দিয়েছেন। এবং তারা আরো বলেছেন, বিশেষ করে যার শেখ মুজিব যার নামে যেই ভাস্কর্যগুলো তৈরি করা হয়েছিল 15 আগস্টের আগেই, এই ভাস্কর্যগুলো নামিয়ে বাংলাদেশটাকে কলঙ্ক মুক্ত করতে হবে। এটাই হচ্ছে প্রত্যেকটা মানুষের ইমানের দায়িত্ব। ইমানি দায়িত্ব হচ্ছে যেটা ইসলামকে হারাম করে দিয়েছে সেগুলো থেকে আমাদেরকে দূরে সরে আসতে হবে। অবশ্যই শেখ মুজিব, তার প্রতি আমাদের শ্রদ্ধা থাকবে, ভালোবাসা থাকবে। তিনি আমাদের বাংলাদেশটাকে স্বাধীন করার জন্য যে অবদান রেখেছেন তার জন্য আমরা কি করব, এই শোক পালন করা, ইসলাম এই বিষয় কি বলে, এগুলো আমাদের জেনে রাখার দরকার আছে না নাই? ভালো করে স্মরণ রাখেন, শোক পালন করা এটা কিন্তু ইসলামে জায়েজ নাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি কখনো কোনো সময় কারো শোক পালন করেন নাই। কোনো বছর, এক বছর পূর্তি হয়েছে মৃত্যুবার্ষিকী, তিনি কখনো পালন করেন নাই। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা দুনিয়া থেকে বিদায় নিয়েছেন, তিনি কোনোদিন তার এই স্ত্রীর শোক পালন করেন নাই, তিনি মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। শুধু তাই নয়, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পৃথিবীর ভিতরে সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশ্রেষ্ঠ রাসূল, তার ব্যাপারে কখনো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কোন সাহাবী মৃত্যুবার্ষিকী পালন করেন নাই। শুধু তাই নয়, আপনি বুখারী, মুসলিম, আবু দাউদ, তিরমিজি, নাসাই, মুয়াত্তা মালিক, মুয়াত্তা মুহাম্মদ সহ যত ফিকহ শাস্ত্রের কিতাব আছে, বেহেশতে জোর, বেহেশতে গওয়ার, মালাবুদ্দা মিনহু, নুরুল ইজা, কুদুরি, কানজুদ দাকায়েক, শরবেকায়, হেদায়েত গ্রন্থ সহ কোন কিতাবের ভিতরে আপনি পাবেন না যে মৃত্যুবার্ষিকী পালন করতে হবে। এটা ইসলামের কোনো বিধান নাই। শুধু তাই নয়, অন্যান্য হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন, হাদিসটি বিভিন্ন কিতাবের ভিতরে এসেছে, ইবনে মাজার ভিতরেও এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জানিয়ে দিয়েছেন যে মানুষ মারা গেলে গাল চাপড়ানো এবং বিভিন্নভাবে হাই হুতাশ করা, পাগলামি করা, এগুলো ইসলাম সাপোর্ট করে না। এবং শোক পালন করতে হবে মাত্র 3 দিন, এবং এমনভাবে শোক পালন করা যাবে না মানুষ হেয় প্রতিপন্ন করে, ক্রিটিসাইজ করে অথবা পাগল হয়ে যায়। অটোমেটিক একজন কাছের মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার আত্মীয় দুনিয়া থেকে বিদায় নিয়েছে, আপনার মন থেকে যে কান্নাকাটি আসবে, চোখ দিয়ে পানি বের হবে, এটা হওয়াটাই স্বাভাবিক। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে কান্না করেছেন। তবে হাউমাউ করে পাগল হয়ে যাওয়া এবং নিজেকে আঘাত করা, মাটির সাথে নিজের হাতটাকে মারা, রানের সাথে মারা এবং হাউমাউ করে পাগলামি করা, এটা কিন্তু ইসলাম সাপোর্ট করে না, এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হারাম করে দিয়েছেন। সুতরাং আমরা কি করব এখন? যদি কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, 1 বছর পূর্ণ হয়ে গেল অথবা অনেক দিন পর, আপনি প্রতিদিন তার জন্য দোয়া করতে পারেন। আপনি চেষ্টা করবেন তার জন্য দোয়া করা। যদি আমাদের কেউ দুনিয়া থেকে বিদায় নেয়, আমাদের মূল দায়িত্ব হচ্ছে তার জন্য দোয়া করা। কেননা সে দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে চাতক পাখির মতো তাকিয়ে থাকে, কখন আমার জন্য একটু দোয়া করা হবে, কখন আমার জন্য একটু দোয়া করা হবে। সুতরাং তার যে গুনাহের কাজগুলো আছে, আল্লাহ তাআলা যাতে করে সেগুলো ক্ষমা করে দেন, তার হয়ে গুনাহের জন্য আল্লাহর কাছে তাওবা করা, নফল নামাজ পড়া, আপনি বিশেষ করে ডোনেশন করতে পারেন, সদকায়ে জারিয়া হিসেবে কিছু করতে পারেন। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দিয়েছেন, মিশকাত শরীফের হাদিস এবং বিভিন্ন সিয়াসি তার হাদিসের কিতাবের ভিতরে এই হাদিসটি এসেছে, ইদা মাতাল ইনসান ইনকাতা আনহু আমালু, যখন কোনো ব্যক্তি দুনিয়া থেকে বিদায় নেয়, মাত্র 3টি জিনিস তার সাথে যায়। তার ভিতরে 1 নাম্বার হচ্ছে সদকায়ে জারিয়া, অর্থাৎ সদকায়ে জারিয়া হিসেবে যদি সে ভালো কোনো কাজ করে, মানব কল্যাণের কাজ করে এবং মাদ্রাসা, মসজিদ করে দেয়, অথবা সে মানব কল্যাণের জন্য রাস্তা তৈরি করে দিয়েছে, পানি খাবার জন্য পানির ব্যবস্থা করে দিয়েছে, এই সদকায়ে জারি হিসাবে কিয়ামত পর্যন্ত যতদিন পর্যন্ত এগুলো থাকবে, তার আমলনামায় সদকায়ে জারি হিসেবে সওয়াব যেতে থাকবে। এজন্য আমরা এই শোক দিবস পালন না করে তাদের জন্য দোয়া করব। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই বিষয়গুলো সুস্থ মস্তিষ্কে বুঝার তৌফিক দান করেন।